মালাকুল মউত যখন চলে আসবে, বেঈমানের নিকটে যখন চলে আসবে, তার আত্মাটি যখন বের হতে চাইবে না, বেঈমানের আত্মাকে টেনে 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 তা বের করা হবে। দুনিয়ার বুকে সব চাইতে দুর্গন্ধময় ছালাতা করে দুর্গন্ধময় যুক্ত কাপড়ে তার আত্মাটিকে নিয়ে যাওয়া হবে। যখনই দুর্গন্ধময় আত্মাটি ওপর দিকে যখন নিয়ে যাওয়া হবে, আসমানের দরজা খুলতে বলা হবে আসমানের দরজা খুলো। বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না। এর প্রমাণ সূরা আরাফের 40 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা মনে করেছে, অহংকার করে মুখটাকে ফিরিয়ে নিয়েছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। এক কথাই বুঝলেন, বেঈমানদের জন্য আসমানের দরজা খোলা হবে না, তবে ঈমানদারদের জন্য আসমানের দরজা খোলা হবে। ঈমানদারদের কতটা সম্মান! 1 নম্বর, জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে। দ্বিতীয়ত হলো তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হবে। তৃতীয় নাম্বার হলো তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে। চতুর্থ নাম্বার, সপ্তম আসমানের উপরে ইল্লিন নামক জায়গাতে তার নামটিকে লিপিবদ্ধ করা হবে। একটা মুমিনের কত দাম! আর যদি মুমিন হতে পারেন, তাহলে এক মুমিনের কতটা সম্মান, কতটা ইজ্জত, এটা দেখতে পেলেন কত সুন্দর। তাহলে ঈমানদার আমরা হব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। এবার দেখেন, ল্যাবরেটরিতে চেক করছি কে কে ঈমানদার। এবার শুধু মিলাবে। ঈমানদার হতে গেলে আল্লাহ বলেছেন, যারা ঈমানদার হবে তাদের 5টা গুণ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আনফালের 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদারদের 1 নম্বর গুণ হলো আল্লাহর আলোচনা করা হবে তো ঈমানদারদের যেন দিল যেন কম্পিত হবে। সেটা জালসার মাধ্যমে হোক, জুমার খুতবাতে হোক, ইজতিমাতে হোক, যেখানে হোক না কেন, আল্লাহর আলোচনা শুনেই যেন তার দিলটি নরম হয়ে যাবে, যেন কম্পিত হবে। এবার দেখেন, আপনি সন্ধ্যা থেকে নিয়ে জালসার মাহফিলে আছেন, আল্লাহর আলোচনা শুনে কি আপনার দিলটা কি নরম হয়েছে? আপনার দিলটা কি একবার অন্তরটা কেঁপেছে? যদি কালে আপনার অন্তরটা যদি একবার হলেও যদি কম্পন হয়েছে, হাতের লোমগুলো যেন দাঁড়িয়ে গিয়েছে, তা আপনি বুঝতে পারবেন যে আমার ভিতরে কিছুটা হলেও যেন ঈমান আছে। যাদের ভিতরে ঈমান থাকবে, আল্লাহর আলোচনা শুনে যেন তার হৃদয় কম্পিত হবে, হাতের তার শরীরের অঙ্গর লোমগুলো যেন খাড়া হয়ে যাবে। মদিনার মুনাফিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলোচনা করতেন। আল্লাহর কথা আলোচনা করার পরেও যেন ওই বেঈমানদের পশ্চিমকালেও হাতের লোমগুলো খাড়া হতো না,
তাদের হৃদয় কম্পিত হতো না, তাদের ভিতরটা যেন নরম হতো না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আনফালের এই আয়াতটি অবতীর্ণ করেছিলেন যে যারা ঈমানদার হবে রে, আল্লাহর আলোচনা করা হবে, তখন তাদের দিল কম্পিত হবে। বর্তমান জুমার খুতবাতে আলোচনা চলছে। কিছু সংখ্যক মানুষ আছে দাঁত মেলে মেলে হ্যাঁ হ্যাঁ করে হাসে, আছে না নাই? আছে। কি বুঝতে পারবে? আল্লাহ বলছেন যে আল্লাহর কোরআনের হাদিসের যখন আলোচনা হবে তখন ওদের দিলটা নরম হবে, আর ওদের কি হয়? দাঁত বের হয়, সাদা দাঁত। তো কতটা পার্থক্য, তো কতটা ইমানদার হতে পেরেছে। এবার দেখ একটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস, 2312 নম্বর হাদিস। 2312 নম্বর হাদিস, তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, লাউ তা'লামুনা মা আ'লাম। খুব ভালো করে শুনেন, আল্লাহর নবী বলেছেন লাউ তা'লামুনা মা আ'লাম, আমি যা জানি তোমরা যদি তা জানতে, লা দাহিকতুম কালিলান, কম কম তোমরা হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, আর বেশি বেশি করে যেন তোমরা কাঁদতে। নবীজি বোঝাতে চেয়েছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে বেশি বেশি করে তোমরা কাঁদতে। তোমাদের বিছানায় যে বিবি রয়েছে, সুন্দরী পরমা নারী রয়েছে, নিজের স্ত্রীকে আনন্দ করতে ভালো লাগতো না, বিছানার যে বেগম শুয়ে রয়েছে সেটাও যেন আনন্দ লাগতো না। মানুষ যেন পথে বেরিয়ে যেত, রাস্তায় যেন বেরিয়ে যেত, আর যেন আল্লাহকেই যেন স্মরণ করত, আল্লাহকেই যেন স্মরণ করত। তার মানে নবীজি বলতে চেয়েছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর কি আনন্দ এটা তোমরা পশ্চিমকালে তোমাদেরকে ভালো লাগতো না, স্ত্রী ভালো লাগতো না, দুনিয়া ভালো লাগতো না, এক কথায় তোমরা পথে বেরিয়ে যেতে।